আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠা। তো ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠা আপনারা কিভাবে বানাতে পারবেন সেটাই আজকের রেসিপিতে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা দুধ চিতই পিঠা, আর এটা বানানো খুবই সহজ এবং যে পিঠা বানাতে একদমই পারেন না সেও কিন্তু বানাতে পারবেন। আর এই পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, জাস্ট বানাবেন, 1 ঘন্টা ভিজতে দিবেন, তারপরে কিন্তু এই পিঠাটা খাওয়ার জন্য একেবারে রেডি। তো চলুন রান্নাঘরে যাই আর আজকের পিঠাটা তৈরি করা শুরু করি। পিঠাটা বানানোর জন্য আমি এখানে প্রথমে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কাচের বাটি দিয়ে চালের গুঁড়ি মেপে নিচ্ছি। এখানে 2 কাপের মতো চালের গুঁড়ি নিচ্ছি। মেজারমেন্ট কাপের সমপরিমাণ এই বাটিটার মাপ, তো সেজন্য সেই মাপেই আমি নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে মেজারমেন্ট কাপ দিয়েও মেপে নিতে পারেন। 2 কাপ চালের গুঁড়ির সাথে 2 কাপ সিদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিলাম। সিদ্ধ চালের গুঁড়িটা আপনারা বাসায় করে রাখতে পারেন, ডিপে সংরক্ষণ করতে পারেন বা একেবারে শুকিয়ে একটা এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ময়দা। এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা, এর থেকে বেশি কিন্তু দেয়া যাবে না। দিয়ে দিলাম একটুখানি লবণ স্বাদ অনুসারে, আর 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন সব শুকনো উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ব্যাটারটা বানাবো। তো প্রথমে পানি দেওয়ার পরে আমি প্রায় 7-8 মিনিট এটাকে চটকে 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 মথে নিব। 7-8 মিনিট মথে নেওয়ার কারণে এর মধ্যে একটা স্টিকি ভাব চলে আসবে এবং যেটার কারণে পিঠাটা খুব সুন্দর মতো ফুলবে এবং উঠে যাবে, পিঠাটা তাওয়ার সাথে লেগে থাকবে না। তো এই মথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 7-8 মিনিট মথার পরে এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই জানেন চিতই পিঠার ব্যাটারটা কিন্তু যথেষ্ট পাতলা হয়, এটা কিন্তু মালপোয়া পিঠার মতো ঘন হয় না। পাটিসাপটা চিতই পিঠার ব্যাটারটা পাতলা হলেই ভালো হয়। তো আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিচ্ছি, আপনারাও নর্মাল টেম্পারেচারের পানি দিবেন। এখানে কোনো কুসুম গরম পানি বা গরম পানি দেওয়ার দরকার নেই। তো এখন আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাবো। দেখেন আমি কীরকম ব্যাটারটা বানালাম। এই যে দেখেন একেবারে হালকা টাইপের একটা ব্যাটার বানালাম। তো একটু একটু করে পানি দিচ্ছি, একবারে পানি দিতে যাবেন না। একবারে পানি দিতে গেলে দেখা যাবে বেশি পানি পড়ে যাবে, তো সেক্ষেত্রে আপনার পিঠাটা কিন্তু ভালো হবে না। তো দেখতেই পারলেন কীরকম পাতলা। আমি আপনাদেরকে কিন্তু ব্যাটারটা খুব ভালো মতোই দেখিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল, আর এটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এই সয়াবিন তেলটা দেওয়ার কারণে পিঠাটা খুব সফট হয়। দুধ চিতই পিঠা বানানোর জন্য শিরাটা তো অবশ্যই বানাতে হবে। তো শিরাটা বানানোর জন্য আমি এখানে 3 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আর 5-6টা নিয়েছি এলাচের ফল। আর এলাচের ফলগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যেন এর ঘ্রাণটা খুব সুন্দর মতো শিরার সাথে মিশে যায়। আর এখন আরেকটা চুলায় খেজুরের গুড়টাকে আমি একটু পানি দিয়ে ফুটাতে দিয়েছি, যাতে করে দুধের মধ্যে দিলে দুধটা যেন ফেটে না যায়। আর এই গুড়টা এখন আমি দিয়ে দিলাম শিরার ভিতরে। তো দেখতে পাচ্ছেন দুধ চিতই পিঠা বানানোর জন্য যে শিরাটা দরকার সেটা কিন্তু রেডি হয়ে গেল। আর এখন এটাকে আমি ঢেকে রাখবো আর চিতই পিঠাটা বানানো শুরু করব। চিতই পিঠাটা বানানোর জন্য চুলায় আমি এখন একটা লোহার কড়াই বসিয়ে দিব। আমি লোহার কড়াইতে বানিয়েছি, আপনারা চাইলে মাটির ছাঁচও ইউজ করতে পারেন বা যে কোনো ধরনের ছাঁচই ইউজ করতে পারেন। তখন এটাকে একটু গরম করে নিয়েছি, ছাঁচটাকে কড়াইটাকে একটু গরম করে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু তেল দিয়েছি। আর এই তেলটাকে এখন আমি মুছে নিব। তেলটা একটুও থাকবে না, জাস্ট তেল দিয়ে একটু মুছে নিলাম। এখন যে চিতই পিঠার ব্যাটারটা আমি কিছুক্ষণ আগে বানিয়েছি সেই ব্যাটারটা এর মধ্যে দিব, আর 2 মিনিট পর পর দেখবেন একটা করে সুন্দর পিঠা হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট লাগবে, আসলে 2 মিনিট লাগে না। তো প্রথম পিঠাটা দিয়ে দিলাম। দেখেন এখন 2 মিনিট অপেক্ষা করেন, 2 মিনিট পরে দেখবেন যে সুন্দর একটা পিঠা হয়ে গেছে। প্রথম পিঠাটাই দেখেন কতটা সুন্দর হয়েছে, এর পরেরগুলা আরও সুন্দর হবে। প্রথম পিঠাটা যেরকম হয় পরেরগুলা কিন্তু তার থেকেও বেশি ভালো হয়। আর দেখেন পিঠাগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে, আর ভীষণ ভীষণ ছিদ্রযুক্ত পিঠা হচ্ছে। এরপরে পিঠাগুলো দেখবেন আরও ভালো হচ্ছে এবং আরও দ্রুত উঠে যাচ্ছে। তো প্রতিটা পিঠা হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। আসলে প্রথম পিঠাটা হতে একটু সময় লাগে, তারপরেগুলো কিন্তু হতে অত সময় লাগে না। তো দেখেন এই যে প্রতিটা পিঠা ফুলে কিন্তু একদম টুসটুসা হয়ে যাচ্ছে।
তো আমি একটুখানি আবার তেল দিয়ে দিলাম একটু মুছে নেওয়ার জন্য, যেহেতু দেখলাম যে একটু লেগে যাচ্ছে, তো সেজন্য একটুখানি মুছে নিলাম তেল দিয়ে আবার। তো আর কিন্তু আমি তেল দিব না। এখন হচ্ছে আবার পরের পিঠাটা দিয়ে দিলাম। তো দেখেন সবগুলো পিঠাই কিন্তু এরকম সুন্দর মতো উঠে যাচ্ছে, সবগুলা পিঠা। আর এই পিঠাগুলো যখন আপনি রসে ভেজাবেন তখন কিন্তু সেই রকম সুন্দর ভিজে যাবে, একটুও শক্ত থাকবে না। আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই পিঠাটা সম্পূর্ণভাবে খাওয়ার জন্য রেডি হয়ে যায়। সারা রাত আপনাকে ভিজিয়ে রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না, ইনস্ট্যান্ট মানে দুধ চিতই পিঠা এটা। এক এক করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি আর এই রসের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো খেতে খুবই মজা হয়, খুবই মজা হয়। আর এতটাই নরম তুলতুলা হয় যে মুখের মধ্যে দিলেই যেন মিলিয়ে যায়। সাধারণভাবে আমরা দুধ চিতই পিঠা বলতে বুঝি যে 7-8 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে, বাট এই পিঠাটা আপনি গরম গরমই খেতে পারবেন। মানে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভিজে যায় পিঠাটা, একেবারে রসে টুসটুসা হয়ে যায়, আর আপনি গরম গরমই খেতে পারবেন পিঠাটা। আর সকালবেলা এই পিঠাটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। আর যেহেতু আজকে আমি ইনস্ট্যান্ট পিঠা তৈরির রেসিপি দেখাচ্ছি, তাই আমি আজকে ইনস্ট্যান্ট আপনাদেরকে গরম থাকা অবস্থাতেই এই পিঠাটা কেটে দেখাবো যে কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর ভিজেছে। আর দেখেন এগুলো আমি আর ভেজালাম না, কারণ আমার বাচ্চারা এই পিঠাটা খেতে খুব পছন্দ করে, অলরেডি খেয়েছেও। আর এগুলো রেখে দিলাম যে এমনি এমনি ওরা যদি খাবে। আর কতটা ছিদ্রযুক্ত পিঠা হয়েছে দেখেন, আমি আপনাদেরকে একটু ভেঙেই দেখাচ্ছি। দেখেন, দেখতেই পাচ্ছেন একেবারে জালি জালি, একেবারে ছিদ্রযুক্ত পিঠাটা। তো এভাবে করে আপনারা ব্যাটার বানালে এরকম সুন্দর পিঠা তৈরি হবে আর ইনস্ট্যান্ট এই দুধ চিতই পিঠাটা খেতে পারবেন। আর সকালবেলা সত্যি এটা আরও বেশি অসাধারণ হয়। তো আমি আজকে সকাল পর্যন্ত ওয়েট করব না, আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো। আর দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে, এপাশ থেকে ওপাশের আলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত। আর এই পিঠাগুলো যখন রসে ভিজে যাবে তখন কিন্তু এর সাইজ আরও বড় হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি লাস্ট আরও কয়েকটা পিঠা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি আধা ঘন্টা এই পিঠাটার জন্য অপেক্ষা করব। ঠিক আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে এই পিঠাটা দেখাবো যে কীরকম ভিজেছে আর খেতে কেমন হয়েছে, পুরোটাই দেখতে পারবেন। জাস্ট আধা ঘন্টা অপেক্ষা করেন। তো এই তো আমি আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পিঠাটা কিন্তু এখনও গরম অবস্থাতেই আছে এবং এই পিঠাটা কিন্তু একেবারে রস ছোপ করে নিয়েছে। আর এখন চাইলে আপনি গরম গরম এই পিঠাটা পরিবেশন করতে পারেন। আর সকালবেলা পিঠাটা আসলে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে একটু পরেই দেখাবো, যে সকালবেলা পিঠাটা আরও বেশি টেস্টি হয় এবং আরও বেশি সুন্দর হয়। যেহেতু দুধ চিতই পিঠা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তারপর আমি যেহেতু আজকে ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠার রেসিপি দেখাচ্ছি, তাই আপনাদেরকে গরম গরমই পিঠাটা এখন তুলে আপনাদেরকে দেখাবো যে কতটা ভিজেছে, কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা খেতে সত্যি দুর্দান্ত হয়। দুধ চিতই পিঠা পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আর আমার বাড়িতে শীতকালে এই পিঠাটা খুব বেশি বানানো হয়, তো সেজন্য আপনাদের সাথে মাঝে মাঝে 2-1টা ভিডিও শেয়ারও করা হয়। আর এখন একটা পিঠা আমি তুলে নিচ্ছি। দেখেন পিঠাটা কি পরিমাণ সফট হয়েছে, যে মানে তুলতে গেলে মানে মনে হচ্ছে যে ভেঙে যাবে, এরকম এতটাই সফট। তো আমি এখান থেকে একটা পিঠা এখন তুলে নিচ্ছি আর আপনাদেরকে একটু পরে কেটেও দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠাটা আমি যে সাইজের ভিজিয়েছিলাম, এখন পিঠাটার সাইজ কিন্তু তার ডাবল হয়ে গিয়েছে। আর সকালবেলা দেখতে পারবেন যে এটা আরও বেশি সুন্দরভাবে মানে রসে টুসটুসা হয়ে একেবারে আরও বড় হয়ে গিয়েছে। মানে সেই রকম সফট পিঠা, সেই রকম সুন্দর, মুখে দিলেই যেন মিলিয়ে যায়, এতটাই টেস্টি হয় এই পিঠাটা। আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই পিঠাটা খুব পছন্দ করে, যার কারণে শীতকালে এই পিঠাটা আমার বাসায় খুব বেশি তৈরি করা হয়। আর মাঝে মাঝে এর 2-1টা রেসিপি আপনাদের সাথে শেয়ারও করা হয়। আমি কিন্তু চিতই পিঠার অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে একেবারে ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠা। তো এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। এবং আপনাদের কাছে কেমন লেগেছে ইনস্ট্যান্ট পিঠার এই রেসিপিটা তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে টুনটুনিটাকে খাওয়াই দিচ্ছি, দেখেন সে খেয়ে কী বলে।
আমার ছোট বাচ্চা আর বড় বাচ্চা দুই বাচ্চা এই পিঠাটা খেতে খুব পছন্দ করে। কেমন হয়েছে বাবা? তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু খুব মনোযোগ সহকারে খাচ্ছে আর তার কাছে খুব ভালো লেগেছে। আর সকালবেলা পিঠাটা আসলে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর সকালবেলা পিঠাটা কিন্তু আরও সুন্দর হয়েছে টেস্টটা, কারণ আরও বেশি সুন্দর করে ভিজেছে আর কালারটাও আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে সকালবেলা। তো সকালবেলায় পিঠাটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। তবে আমি যেহেতু আজকে ইনস্ট্যান্ট পিঠার রেসিপি দেখালাম, তাই ইনস্ট্যান্ট আপনাদেরকে কেটেও দেখালাম আর সকালবেলা কীরকম হয়েছে সেটাও দেখালাম। আর সকালবেলা এখন আমি পিঠাগুলা বিভিন্ন প্লেটে তুলবো, কারণ অনেককেই দিব, আমার প্রতিবেশীদের দিব। আমি আবার যে কোনো পিঠা বানালে আমার প্রতিবেশীদেরকে দিয়েই খাই। তাছাড়া সবার সাথে খাবার শেয়ার করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এখন পিঠাগুলো আমি তুলে নিব বিভিন্ন প্লেটে। আর সকালবেলা পিঠাগুলো এতটাই বেশি ভিজে গেছে, এতটাই সফট হয়েছে যে তুলাটাই মুশকিল হয়ে যাচ্ছে। দেখেন কতটা সফট হয়েছে। তো আমি বিভিন্ন প্লেটে তুলে নিচ্ছি। সাথে শীতকালে দুধ চিতই পিঠা না খেলে আমার মনে হয় যে কিছুই খেলাম না, এতটাই প্রিয় এই পিঠাটা আমার। আর তাছাড়া আমার শুধু একা না, আমার দুই বাচ্চাও পছন্দ করে আর আমার হাজব্যান্ডও এই পিঠাটা পছন্দ করে ভীষণভাবে। তো আমি বিভিন্ন বাটি বা প্লেটে তুলে নিচ্ছি আমার বাচ্চাদের জন্য, সাথে আমরাও খাবো আর আশেপাশে দু একজন প্রতিবেশীকে দিব। তো দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু এখন আর কেটে দেখানোর দরকার নেই কতটা ভিজেছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে এবং খেতে তো জুড়ি নেই, এতটাই টেস্টি। তো সব পিঠা এভাবেই আমি বন্টন করে ফেলছি, কিছুটা আমরা খাবো, কিছুটা অন্যদেরকে দিব। তো এই তো দেখেন পিঠাগুলো এতটা সফট হয়েছে যে আমি তুলতেই পারছি না, এরকম ভেঙে ভেঙে যাচ্ছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।